নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যাট মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বলতে বলতে আমাদের বাড়ির গাছের আম একটা দুটো করে পাকতে শুরু করেছে। আর যে কটা কাঁচা আম আছে পেড়ে এনে আমি কাঁচা আম দিয়ে একটা মুখরোচক আচার বানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর আমি কিভাবে কাঁচা আম দিয়ে আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করি, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি বাড়ির গাছ থেকে বেশ কয়েকটা আম পেড়ে এনেছি। দেখুন, আম থেকে এখনও আঠা শুকায়নি। আর আমগুলোর সাইজ দেখুন, বেশ বড় বড়। আর খেতেও এই আমগুলো পাকলে বেশ ভালো লাগে। কাঁচা আম যেমন টক আর পাকলে এই আমগুলো খুব মিষ্টি। এই আমগুলো এবার আমি কেটে নেব। আম কাটতে একটু বেশি সময় লাগবে। আমগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর আমি পরে খোসা ছাড়াবো। আটি বেশ শক্ত হয়ে গেছে, তাই আমি প্রথমে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, তারপর খোসা ছাড়াবো, না হলে আমগুলোকে টুকরো করতে অসুবিধা হবে। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আম কাটার সময় আমের আটির ওপর একটা আঁশ থাকে, এই আঁশটা আপনারা তুলে দেবেন। এবার আমি সব আমগুলো খুব সুন্দর করে কেটে নেব। কিছু সময় পর দেখুন সব আম কাটা হয়ে গেছে। আর আমগুলোকে কেটে আমি কিছুটা জলে 2 ঘন্টার জন্য ডুবিয়ে রেখে দেব। হাত দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আমগুলোকে। আর আমগুলোর খোসা দেখুন এমনভাবে আমি ছাড়িয়েছি, আমের উপরে এতটুকু সবুজ অংশ নেই। আপনারাও এইভাবে আমের খোসা ছাড়াবেন, তাহলে আচার ভালো হবে। প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। এবার আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমগুলো নিয়ে রোদের মধ্যে চলে এসেছি। এবার জল ঝারিয়ে একটা কলা পাতার উপরে আমগুলোকে আমি রোদের মধ্যে দিয়ে দেব। তাহলে আমগুলো যে ধুয়েছিলাম, আমের উপরে যে জল আছে, এই জলটা খুব ভালো করে শুকিয়ে যাবে। কলা পাতার উপরে বেশ পাতলা করে আমগুলোকে মেলে দিয়েছি। আর এইভাবে আমের উপরের জলটাকে বেশ ভালো করে শুকনো করে নেব। এই জল যদি একটুখানি থেকে যায় তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর আমি যে পদ্ধতিতে আজকে আমের আচার তৈরি করব, এই পদ্ধতিতে আমের আচার তৈরি করলে আচার তৈরির পর আচারকে ফ্রিজেও রাখতে হবে না, আর কিছু করতে হবে না। এমনিতেই আচারটা বছরের পর বছর ভালো থেকে যাবে। আপনারাও এই পদ্ধতিতেই আচারটা তৈরি করুন, দেখবেন ভালো থাকবে অনেক দিন। ওদিকে আম শুকনো হতে থাক, সেই সময়ে আমি কিছু গোটা মশলা গুঁড়ো করার জন্য হালকা গরম করে নিয়েছি গোটা সর্ষে। সর্ষেটাকে হালকা আঁচে শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি। আপনারা বাজার থেকে গুঁড়ো মশলা কিনে ব্যবহার করতে পারেন, তবে এই গোটা মশলা গুঁড়ো করে আচার তৈরি করলে স্বাদ বেশ ভালো হয়। দেখুন, কথা বলতে বলতে সর্ষে গরম হয়ে গেছে। এবার হালকা ঠান্ডা করে সর্ষেটাকে আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি গোটা পানমৌরি। একইভাবে হালকা আঁচে শুকনো কড়াইতে পানমৌরিগুলোকেও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পানমৌরি গরম আছে এখনও। গোটা মশলাগুলো ঠান্ডা হলে তারপর আমি এক এক করে গুঁড়ো করে নেব। একইভাবে শুকনো কড়াইতে আবারও দিয়ে দিলাম গোটা জিরে। জিরে দিয়ে একইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর গোটা মশলাগুলো যখন হালকা করে ভাজছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, গোটা রান্নাঘর ম ম করছে গন্ধে। জিরে গরম করে নিয়েছি। এবার সব মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এক্ষেত্রে একটু গোটা থাকলেও কোনো অসুবিধা নাই। কিছু সময় পর দেখুন এদিকে আমের জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর আমি একদম কড়া রোদের মধ্যে আমগুলোকে দিয়েছিলাম, তাই জল বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এবার আমগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আচার বানাবো। আমগুলোকে বাটিতে তুলছি আর এদিকে জিভে জল চলে আসছে। টক জিনিস দেখলে আপনাদেরও এরকম জিভে জল আসে কিনা কমেন্ট করে জানাবেন।
দেখুন প্রায় 1 বাটি ভর্তি আম আমি তুলে নিয়েছি রোদ থেকে। এবার আমগুলোকে ওজন করে নিয়েছি। আমগুলো প্রায় 2 কেজি ওজন হয়েছে। আর আমগুলো ওজন করেছি এই কারণে, তাহলে চিনির পরিমাণটা বেশ ভালো করে বোঝা যাবে। আপনাদেরকে প্রথমেই বলেছি আমাদের বাড়ির গাছের আমগুলো কাঁচা অবস্থাতে প্রচুর টক, তাই আমগুলোকে আমি ওজন করেছি 2 কেজি ওজন হয়েছে। আর এই আমের সমপরিমাণ চিনি দিয়ে আমি আচারটা বানাবো, তাই আমি আচার বানানোর জন্য 2 কেজি চিনি নিয়ে নিয়েছি ওজন করে। আর আচার তৈরিতে বেশ কিছু মশলা ব্যবহার করব। নিয়েছি 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, নিয়েছি সর্ষে গুঁড়ো, নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি কিছুটা পানমৌরি গুঁড়ো, নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো। আর এই জিরে গুঁড়ো, পানমৌরি গুঁড়ো এগুলো হালকা গোটা থাকলেও কোনো অসুবিধে নেই। আর এদিকে দেখুন উনুন ধরিয়ে নিয়েছি। আপনারা খেয়াল রাখবেন একদম হালকা আঁচে আচার বানানোর চেষ্টা করবেন, কারণ বেশি আঁচ লেগে গেলে আচারটা আবার নষ্ট হয়ে যেতে পারে, মানে চকলেটের মতো কড়া পাক হয়ে যেতে পারে। আর এদিকে দেখুন আমি উনুন ধরিয়ে নিয়েছি, একদম হালকাভাবে উনুনটা জ্বলছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কেজি আচার তৈরির জন্য প্রায় 500 সর্ষের তেল। তেল দেওয়ার পর তেল আমি মাঝারি গরম করে নেব। দেখুন তেল মাঝারি গরম হয়ে গেছে। এবার আমি গোটা শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে লঙ্কাগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তেলও বেশ মাপসই গরম হয়ে গেছে, লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন তেলের মধ্যে। এবার ফোড়ন বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন ভাজা হয়ে গেলে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার রোদ থেকে তুলে আনা আম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আম দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 2 কেজি আমের জন্য আমি ছোট চামচের 4 চামচ লবণ দিচ্ছি। আপনারা আম যেমন টক সেই মতো লবণ ব্যবহার করবেন। এবার নাড়াচাড়া করে লবণ বেশ ভালো করে সব আমের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা আমের আচার তৈরি করার সময় ধীরে ধীরে আমগুলোকে নাড়াচাড়া করবেন। আর আমগুলো যদি টক হয়, যদি বারবার তাড়াহুড়ো করে নাড়াচাড়া করেন, তাহলে আমগুলো একেবারে গলে যাবে। আর আচার তৈরিতে আমগুলো হালকা গলবে, আর হালকা গোটা থাকলে আচারটা খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করতে করতে আমগুলো হালকা গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 2 কেজি পরিমাণে চিনি আমি আমের মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে চিনি না দিলে আমগুলো একেবারে গলে যাবে। আজকে আমি চিনি দিয়ে আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি। আপনারা চিনি খেতে না চাইলে গুড় দিয়েও আচারটা তৈরি করতে পারেন। গুড় দিয়ে আচার তৈরি করলেও আমের আচার খেতে বেশ ভালো লাগে। দেখুন এবার 2 কেজি চিনি আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে চিনি বেশ ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে উনুনের আঁচ একেবারে হালকা রাখতে হবে, আর না হলে আঁচ বাড়িয়ে দিলে চিনি তাড়াতাড়ি গলে যাবে। আর চিনি তাড়াতাড়ি গলে গিয়ে পাক হয়ে কালো হয়ে যাবে, আর চকলেটের মতো তার হয়ে যাবে। দেখুন আমি আঁচ একেবারে কমিয়ে রেখেছি। আর কিছু সময় নাড়াচাড়া করতে করতে দেখুন চিনি হালকা গলতে শুরু করেছে। এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন একদম হালকাভাবে উনুনটা জ্বলছে। আর এইভাবে হালকা আঁচে আচারটা বানাতে হবে। হালকা আঁচে আচারটা দেখুন খুব সুন্দর ফুটছে, আর ধীরে ধীরে আচারটা পাক হচ্ছে, আর কালারটাও দেখুন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর হালকাভাবে মাঝে মাঝেই আচার নাড়াচাড়া করে রাখতে হবে, না হলে আবার অনেক সময় কড়াইয়ের নিচে লেগে যেতেও পারে।
চিনি প্রায় গলে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 2 কেজি আমের আচারের জন্য আমি ছোট চামচের 3-4 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। আপনারাও পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি পরিমাণেও লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন আচারের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দেখুন আচারটা ধীরে ধীরে ঘনও হয়ে যাচ্ছে আগের থেকে। হালকা আঁচে এই আমের আচার যত ভালো পাক হবে আচারটা তত বেশি দিন ভালো থাকবে। দেখুন একদম হালকা আঁচে আচারটাকে আমি পাক করে নিচ্ছি ভালো করে। এবার আগে থেকে গুঁড়ো করে রাখা সর্ষের গুঁড়ো পরিমাণ মতো আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন সর্ষের গুঁড়ো আবার খুব বেশি ব্যবহার করবেন না। আমের পরিমাণের সঙ্গে সামঞ্জস্য করে সর্ষের গুঁড়ো ব্যবহার করবেন, না হলে আবার আচারটা বেশি তেতো হয়ে যাবে সর্ষের পরিমাণ বেশি হয়ে গেলে। আজকে আমি আচারে 2 কেজি আমের জন্য প্রায় ছোট চামচে 3 চামচ সর্ষের গুঁড়ো ব্যবহার করেছি। আর সর্ষের গুঁড়ো আবারও খুব ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আচারটা ধীরে ধীরে হয়ে আসছে। এইবার আমি পরপর করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর হালকাভাবে আচারটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা ধীরে ধীরে খুব সুন্দর পাক হয়ে যাচ্ছে। আর আপনারা খেয়াল রাখবেন আচারটা যখন শেষের পর্যায়ে আসবে তখন খুন্তি দিয়ে হালকাভাবে বারবার নাড়াচাড়া করতে হবে, আর না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। আবার অনেক সময় কি হয় কড়াইয়ের নিচের অংশের তাপ তো বেশি লাগে তাই পাক বেশি হয়ে যায়। এবার আমি ওপর থেকে পানমৌরি গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর গুঁড়ো মশলাগুলো যত দিচ্ছি আচারের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এক্ষুনি আচারটা তুলে খাওয়া শুরু করে দিই। আচার তৈরি প্রায় শেষের দিকে। দেখুন ওপর থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি উনুনের আঁচ একদম কমিয়ে দিয়েছি, জ্বালানি দেওয়া বন্ধ করে দিয়েছি। যে হালকা আঁচ রয়েছে সেই আঁচেই আচারটা হয়ে যাবে এবারে। আর জিরে গুঁড়ো আমি একদম শেষে আচার নামানোর আগে ব্যবহার করব। আর এক এক করে প্রায় সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে, শুধু জিরে গুঁড়োটাই দিতে বাকি আছে। আর এই পর্যায়ে আচার আমি হালকাভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন আচারের আমগুলো কিছুটা গলেছে আর কিছুটা গোটা রয়েছে। আমগুলো একেবারে গলে যায়নি, আবার একদম গোটা গোটা থেকে যায়নি। এইভাবে আচার বানালে আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে আচার তৈরি করুন, খেতে ভালো লাগবে। এবার আচারটা নামিয়ে নেব, তার আগে আমি জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম ওপর থেকে। এবার নাড়াচাড়া করে জিরে গুঁড়ো খুব ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। আর আমের আচার তৈরির সময় আপনারা টক আমই ব্যবহার করবেন। টক আম ব্যবহার করলে চিনি বা গুড়ের পরিমাণ বেশি দিতে হলেও আচারের স্বাদ ভালো হয়। আর যদি মিষ্টি জাতীয় আম ব্যবহার করেন তাহলে আচারের স্বাদ কিন্তু অতটা ভালো হয় না। টক আমে আচারের স্বাদ বেশি ভালো হয়। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। আর আচারটা বেশ ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা বসে যাবে। এই অবস্থাতেই আমি আচারটা নামিয়ে নিচ্ছি। আশা করি আমের আচার তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিছু সময় পর দেখুন আমের আচার কিছুটা ঠান্ডা হয়ে গেছে।
আর এদিকে আমি একটা কাঁচের বয়াম নিয়েছি। এই বয়ামের মধ্যে আচারটা আমি ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব। আর ঠান্ডা হওয়ার পর আচারটা দেখুন কতটা বসে গেছে। এবার আমি চামচে করে বয়ামে আচার ভরে নিচ্ছি। আর আপনারা খেয়াল রাখবেন কাঁচের বয়ামটা যে ব্যবহার করছেন আচার রাখার জন্য তাতে যেন কোনো রকম জলের স্পর্শ না থাকে। আর আপনারা যদি বয়ামটা ধুয়ে থাকেন তাহলে রোদে দিয়ে ভালো করে জলটা শুকনো করে নেবেন আর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। আর যদি জল থেকে যায় তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এইভাবে আমি বয়ামে ভরে আচারটা আমি রেখে দেব, কোনো রকম ফ্রিজে আমি আচারটা রাখবো না।